খেতে কে না ভালোবাসে, কিন্তু সেই মোমোই যদি হয় হেলদি, অর্থাৎ আটা দিয়ে তৈরি মোমো, তাহলে কেমন হয়? তাই তো ইন্টারেস্টিং একটা এই খাবারের খোঁজ দিতে আজকে আমরা চলে এসেছি ওল্ড মং ক্যাফেতে। নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে, এবং ক্যাফে এক্সপ্লোরের আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত, যেখানে কলকাতার বিভিন্ন ধরনের ক্যাফের আমরা খোঁজ দিয়ে থাকি। আজকে ক্যাফে এক্সপ্লোরে যেই ক্যাফেটা আমরা ঘুরে দেখব সেটা হচ্ছে ওল্ড মং ক্যাফে। আসুন। আমরা ওল্ড মংস ক্যাফেতে চলে এসেছি, এবং এখন আমার সঙ্গে রয়েছে ওল্ড মংস ক্যাফের ডিরেক্টর গৌরী দাশগুপ্ত। নমস্কার গৌরীদি। নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি। পুরোপুরি একটা অন্য ভূমিকায়, মানে এতদিন আর কি অন্য জায়গায় যেতাম যখন, তুমি আর কি এগিয়ে দিতে যে চলো চলো যাও যাও, এইবার তুমি আর কি প্রশ্নের উত্তর দেবে। কেমন লাগছে? ফিলিংসটা কেমন? ফিলিংসটা খুব মিশ্র, কারণ একদিকে ভালো লাগছে, বেশ আমাকে তো কেউ কোনোদিন প্রশ্ন করেনি, তো একটু বেশ নিজেকে বেশ রাজা আসনে বসেছি, এরকম একটু রাজকীয় একটা ভাব আসছে। আবার অন্যদিকে চূড়ান্ত ভয় আছে, কারণ প্রশ্ন লিখে প্রশ্ন করে অভ্যাস, উত্তর দেওয়া উত্তর লেখা অভ্যাস নয়। খুব মজার একটা গল্প মনে পড়ে গেছে এই কারণ হচ্ছে যে আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার এক বন্ধু অভিজিৎ তার নাম, তো সে পরীক্ষা দিয়ে বেরিয়ে বলল দারুণ পরীক্ষা হয়েছে। এবার আমার নিজস্ব একটা ব্যক্তিগত ধারণা ছিল যে সে আমার থেকে পড়াশোনায় খারাপ। এবার তাতে আমার খুব টক লাগলো শুনে, কারণ আমার পরীক্ষা বেশ খারাপ হয়েছে। এবার আমি বললাম তোর পরীক্ষা দারুণ হয়েছে কেন, আমার পরীক্ষা তো খুব খারাপ হয়েছে, কি করে তোর পরীক্ষা দারুণ হলো? বলো কেন, সব প্রশ্নই তো কমন। আমি যে সব প্রশ্ন কমন, এত পড়াশুনো করেছিস তুই, এবার সব প্রশ্ন কমন এসেছে? বলো পুরোটা শোন, প্রশ্নগুলো সব কমন, উত্তর একটাও কমন পাইনি। তো আমার এখন ঠিক সেরকম অবস্থা যে প্রশ্ন হয়তো এমন কিছু তুমি করবে যেগুলো, যেহেতু তোমাকেও আমি অনেক দিন চিনি, প্রশ্ন হয়তো তুমি এমন কিছু করবে যেগুলো আমার খুব শোনা, খুব জানা, খুব চেনা, কিন্তু উত্তরগুলো তো আমার একটাও জানা চেনা শোনা নয়, শোনা কিন্তু জানা চেনা নয় বলে মানে গুছিয়ে দিতে পারবো কিনা জানি না। তাহলে প্রসিড। একদম কঠিন প্রশ্ন করবো না, প্রথমেই জিজ্ঞেস করি যে ওল্ড মংস ক্যাফের এই জার্নিটা কিভাবে শুরু হলো? ওল্ড মংস ক্যাফের জার্নিটা, সত্যি কথা বলতে কি, ওল্ড মংস ক্যাফের জার্নিটা, ওল্ড মংস ক্যাফেটা কিন্তু গত কয়েক বছর ধরে আছে, নেই যে একদম তা না, কিন্তু আমরা চারজন মিলে একসঙ্গে ওল্ড মংস ক্যাফের জার্নিটা সদ্য শুরু করেছি, ফ্রম দিস এপ্রিল, মানে পয়লা বৈশাখের ঠিক আগে দিয়ে 2রা এপ্রিল থেকে আমাদের এই জার্নিটা শুরু। আমি, আমার বাল্য বন্ধু এবং আমাদের যে আরেকটা মানে প্রধানতম উইং, যেখান থেকে তুমি আমাকে চেনো, যে মিডিয়া, সেই মিডিয়াতে আমার কোম্পানির যে আমার বস, আমাদের প্রডিউসার জয়দীপ মজুমদার, উনিও একজন ডিরেক্টর এই ওল্ড মংসের, আমি একজন ডিরেক্টর, এবং আরেকজন আছেন যার প্রভূত গুণ আছে, তার মধ্যে ফুড তার একটা খুব প্রিয় জনার, খাদ্য মানে খুব উনি পছন্দ করেন খাবার বানাতে, লোককে খাওয়াতে, এবং ওটা ওনার খুব ইন্টারেস্টের জায়গা, মিস্টার সমুদ্ধ গাঙ্গুলি। হি ওয়াজ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে কানেক্টেড উইথ ওল্ড মংস, তা উনিও এখন আমাদের সঙ্গে আছেন। আরেকজন আমাদের বন্ধু আছেন হিতেশ উনাটকাট। আমরা চারজনে মিলে এই নতুন করে ওল্ড মংসের জার্নিটা শুরু করেছি জাস্ট গত 2রা এপ্রিল থেকে, এবং আমরা আশা করছি যে এই জার্নিটা আরও খুব খুব সুন্দর হবে, খুব দীর্ঘ হবে, এবং খুব ফুলে ফলে পল্লবিত হবে। একদমই। তা এতদিন ওল্ড মংস ক্যাফে নিয়ে যখন কথা হচ্ছে, একটু ক্যাফের খাবার দাবার নিয়ে কথা বলি, যে ওল্ড মং ক্যাফেতে মানুষ যদি আসে তাহলে কি খেতে আসবে, মানে তুমি কি সাজেস্ট করবে? আর চারিদিকে কলকাতায় তুমি জানোই এখন প্রত্যেকটা অলিতে গলিতে ক্যাফে এবং রেস্তোরাঁ বা টেকঅ্যাওয়ে যে আউটলেট সমস্ত কিছু রয়েছে, তো মানুষ সবসময় খোঁজে যে নতুন কিছু চাই, নতুন কিছু পাবো, ইউনিক কিছু চাই। তো ওল্ড মংকের ইউএসপিটা কি, ইউনিকনেসটা কি? একদমই। প্রথম কথা হচ্ছে এখন মানে সময়টাই খুব কম্পিটিশনের, প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়, প্রাথমিকভাবে কিন্তু কোয়ালিটির দরকার। কারণ তুমি যদি ঠিক জিনিসটা ঠিক সময়ে মানুষকে ডেলিভার করতে পারো,
প্রাথমিকভাবে তোমার কিছুটা কম্পিটিশানে এগিয়ে পিছিয়ে গেলেও ফাইনালি তুমি একটা জায়গায় পৌঁছে যাবে এবং এগিয়েই যাবে, লং রানে তুমি এগিয়েই থাকবে। হ্যাঁ, সেখানে সুতরাং কোয়ালিটি মেনটেনেন্সের দিকে আমার মনে হয় আমাদের 4 জন ডিরেক্টরেরই অ্যালং উইথ আমাদের যারা এখানে যারা কাজ করেন, যারা আসলে হাতে কলমে কাজ করেন, যাদের মানে কি বলবো নিখুঁত ব্যবস্থাপনায় খাবারটা ফাইনালি তৈরি হয় এবং মানে প্রোডাকশন বলতে যেটা বোঝে সেই প্রোডাকশানটা যারা করেন তাদের সেই কমিটমেন্টটা থাকা উচিত এবং সেই কমিটমেন্টটা আছে বলেই কিন্তু আমার মনে হয় সেটা আমাদের একটা ইউএসপি। এটা হয়তো অনেক ক্যাফে বা অনেক রেস্টুরেন্টই একই কথা বলবেন, কিন্তু আমি এটা খুব দৃঢ়ভাবে বলছি যে খাবারের কোয়ালিটি মেনটেন করা আমাদের একটা প্রাথমিক শর্ত এবং তার সঙ্গে কোয়ান্টিটি এবং প্রাইস, এই দুটো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমাদের 4 জনের কাছেই ভীষণ ইম্পর্টেন্ট। সেজন্য আমরা সবসময়ই চেষ্টা করি যে এবং চেষ্টা করে যাব এটাই যে কোয়ান্টিটিতে কম্প্রোমাইজ না করে কোয়ালিটি অক্ষুণ্ণ রেখে যতটা সম্ভব কম দামে মানুষের কাছে খাবারটা পৌঁছে দেওয়া, কারণ সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখো আজকের দিনে না সবারই একটু বাইরে খাবার প্রতি ঝোঁক বেশি, আর সেটা যদি সবসময় খুব হাই প্রাইসড হয়ে যায় তাহলে অনেকেরই পক্ষে সেটা সম্ভব হয় না। আর ওল্ড মংস এমন একটা জায়গা যেখানে কলেজ গোয়িং স্টুডেন্টস, স্কুল ফেরত স্টুডেন্টস, মানে এদেরও কিন্তু বেশ একটা ভিড় হয়। হ্যাঁ, তো এদের তো পকেট মানি দিয়ে খাওয়া, এদের তো বাবা মা যা পয়সা দেন সেটা থেকে হয়তো বাঁচিয়ে খাওয়া। আমি একদিন এখানে বসেছিলাম একটা কাজেই, হঠাৎ দেখলাম 4 জনের একটা গ্রুপ ঢুকলো এবং তাদের মধ্যে একজনের জন্মদিন, তারা একটা মিষ্টি করে কেক নিয়ে এসছে, তারা এখানে কেক কাটিং করলো, হ্যাপি বার্থডে সেলিব্রেট করলো, আমাকেও তারা কেক দিল, আমার এত ভালো লেগেছে। একেবারে ইয়াং ব্লাড, বাচ্চা বাচ্চা 2টি ছেলে 2টি মেয়ে এসেছে। তারা বললো আমার বন্ধুর জন্মদিন, আমরা ওকে সারপ্রাইজ দিতে এখানে নিয়ে এসেছি, ও এখন আমাদের খাওয়াচ্ছে। এখন ও তো সারপ্রাইজ ভিজিট পেয়েছে বন্ধুদের থেকে, ফলত ওর পকেটে তো সেই টাকা নেই, কিন্তু হি কুড মানে অ্যাফোর্ড কিন্তু ওল্ড মংস, সেইটা মনে হয় আমাদের বিশেষত্ব। মানে হঠাৎ করে কেউ এসে গিয়েও একটা ইয়াং জেনারেশনের গ্রুপ এই যে বিপদে পড়েনি, এটা আমাকে খুব আনন্দ দিয়েছে যে এখানে কিন্তু আমরা মিলেমিশে 3টে প্লেট নিয়ে ভাগ করে খেতে পারি। খাবারটা নিয়ে তো বললে না কি কি খাবার রয়েছে ওল্ড মংসে? দেখো খাবার এখানে চাইনিজটা খুবই প্রসিদ্ধ, আর আমরা একটা রিসেন্টলি বার করেছি, ওই আবার ইয়াং জেনারেশনের কথা বলছি, যেহেতু ইয়াং জেনারেশন এখন খুব কিন্তু ফিজিক ফ্রিক বা ফিগার নিয়ে খুব হেলথ কনসিয়াস, তারা হেলথের দিকেও ভাবে, তারা স্লিম ট্রিম থাকতে চায়, হ্যাঁ তারা মাসল বানাতে চায়, তারা প্রোটিন চায়, কিন্তু তারা কার্বস কম খায়। তো সেই দিক থেকে ভাবনা চিন্তা করে আমরা একটা নতুন নিয়ে এসেছি, সেটা হচ্ছে আটা মোমো। আমি জানি না কলকাতার আর কোথাও আটা মোমো পাওয়া যায় কি না, আমার হয়তো জানা নেই, হয়তো পাওয়া যায়, কিন্তু রেস্টুরেন্ট লেভেলে কোথাও পাওয়া যায় কি না আই হ্যাভ ডাউটস, বাট উই হ্যাভ স্টার্টেড অলরেডি আটা মোমো, যেখানে একদমই বাইরের মোড়কে কোনো ময়দা থাকে না, কারণ ময়দা বর্জন করাটা এখন আমাদের সবার মধ্যে একটা খুব নীতিগতভাবে এসছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি অনেককে দেখেছি, স্পেশালি আমার এটা কেন মাথায় এসছে, আমি যেহেতু মিডিয়াতে দীর্ঘ 20-22 বছর কাজ করছি, আমি শুটিংয়ে দেখেছি যে অনেকেই মোমো অর্ডার করেন কিন্তু ময়দাটা ফেলে দিয়ে ভেতরের চিকেনটা খান, ফিলিংটা খান। তো সেই থেকে আমার মনে হলো ব্যাপারটা যদি পুরো আটার করে দেওয়া যায় তাহলে হয়তো পুরো খাওয়া যাবে। এবং আমি প্রথম আমার ছেলেকে দিয়ে টেস্ট করাই, হি ইজ 24, বললো এত ভালো খেতে, কামড় দিলে নাকি ভেতর থেকে জুসটা, বলছে ইট ইজ সফটার দেন ময়দার মোমো। তো সেটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় বাকিরা টেস্ট করলে, আমার ইচ্ছা আছে তোমাদেরও আজকে টেস্ট করাবো, এবং বাকিরাও যারা আমাদের ক্রেতা বন্ধু আছেন তারাও যদি নিয়ে দেখেন তাহলেই তারা বুঝতে পারবেন। এবং দেখো ফাইনালি ক্রেতা বন্ধুদের ফিডব্যাক ইজ দ্য ফাইনাল ফিডব্যাক। আর আমাদের ফিশ অ্যান্ড চিপস খুব বিখ্যাত, ফিশ ফ্রাই খুব বিখ্যাত, আর আমাদের এখানে বাসায় কাজ করাই হয় না। সো নর্মালি রেস্টুরেন্টের নিয়মের মধ্যে পড়ে যে বাসা হলে বলে দেওয়া যে ইটস মেড অফ বাসা, কিন্তু আমাদের বাসায় যেহেতু কাজই হয় না সেজন্য আমাদের মেনু কার্ডে আলাদা করে মেনশন নেই।
আমাদের কিন্তু পুরোটাই ভেটকিতেই শুধু কাজ হয়। চাইনিজের সমস্ত রকম মানে সেমি গ্রেভি তারপরে তোমার ড্রাই আইটেম সমস্ত রকমই পাওয়া যায়। আমরা আটার রোল চালু করেছি, যাতে ওই ময়দার পরোটার মোড়কটা থেকে অনেকে বেরিয়ে আসতে চান, সেজন্য আটার রোল বা রুটি রোল যেটাকে বলি, রুটির মধ্যে ওই কাবাবসটাকে দিয়ে রুটি রোল, এগুলো মানে মানে কি বলবো, হেলথ অ্যান্ড টেস্ট কম্বাইন করে একটা করার আমরা ভাবনা চিন্তা চেষ্টা করছি। আর রিসেন্টলি পয়লা বৈশাখের দিন, যদিও এটা প্রি অর্ডার ছাড়া এবং বিশেষ ওকেশন ছাড়া, আমরা বাঙালি খাবারের রেস্টুরেন্ট এটা নয়, তো পয়লা বৈশাখের দিন আমরা একটা হিউজ মেনু করেছিলাম। আমাদের 2 রকম মেনু ছিল, 549-এ একটা থালি ছিল, 749-এ একটা থালি ছিল, 2 ননভেজ আর 3 ননভেজের। তো আমরা প্রথম বছর বলে এই ধরনের আমরা একটা প্রয়াস নিয়েছিলাম যে 50-60টা থালির হয়তো আমরা অর্ডার পেতে পারি, বাট মানে কি বলবো, উইথ সারপ্রাইজ এবং আমাদের খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি, এবং যে ক্রেতা বন্ধুরা নিয়েছেন তাদের সকলকে অত্যন্ত কৃতজ্ঞতা। আমাদের প্রায় 80 প্লেট থালি অর্ডার হয়েছিল। এছাড়াও আলাকাটেতে প্রচুর বাঙালি খাবার সেদিন লোকে নিয়েছেন, খেয়েছেন, এবং সবারই ফিডব্যাক অত্যন্ত ভালো। চিতল মাছের ভাপা, যেটা চিতল মাছের মুইঠা বলে বাড়ির রান্না বলে আমরা জানি, কিন্তু এইটা কিন্তু আমাদের একদম কোনো বাইন্ডার ছাড়া, মানে সেটাতে আলু দেওয়া হয় মুইঠাতে, এই চিতল মাছের ভাপাটা উইদাউট এনি বাইন্ডার, শুধুই মাছ। তো সেটার মানে অসম্ভব একটা সমাদর পেয়েছে, মানে প্রচুর মানুষ ফোন করে বলেছেন যে অপূর্ব চিতল মাছের ভাপা। যারা চিংড়ির রসা নিয়েছেন তারা বলেছেন। মাটন করা হয়েছিল কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে, এবং ভেটকি মাছটা লাউ পাতায়, যেহেতু কলা পাতাটা ফেলে দিতে হয়, তো লাউ পাতায় ভেটকি পাতুরি আমরা করেছিলাম, যাতে পাতুরিটার সঙ্গে পাতাটা খেয়ে নেওয়া যায়। মানে আমি খুব পুরনো অর্থোডক্স বাঙাল বাড়ির মেয়ে, তো সেইখান থেকে কিছু খাবার দেখে দেখে আমার পিসিমা খুব লাউ পাতায় ভেটকি করতেন, কারণ কলা পাতাটা তো শেষ পর্যন্ত ফেলেই দিতে হবে। তো সেইখান থেকে আমার মাথায় এলো যে যদি আমরা পয়লা বৈশাখে এবার লাউ পাতায় ভেটকি করি, তা সবাই খুব খুব সমাদরে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। এটাই তো পাওনা, এটা খুব বড় পাওনা। এই যে তোমরাও এসছো, এটাও খুব বড় পাওনা। কোথাও থেকে শুনে এসেছো, এবং এসে আমাদের এখানে তুমি যে একটা কাভার করছো তোমরা, এটাও আমাদের কাছে অনেক পাওনা। দ্য ওয়ালের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। তো এইটা তো 100 বার এই পাওনাগুলো নিয়েই এগিয়ে চলা। শেষ করব, দর্শকদের জন্য কি বলবে, আর তারা যদি আসতে চায় ওল্ড মঙ্কস ক্যাফেতে তাহলে কিভাবে আসবে? দর্শকদের জন্য এটাই বলবো যে আমি যা যা বললাম সেগুলো সব শুনে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করবেন এসে বা খাবার নিয়ে বিশ্বাসটাকে নিজেরা দৃঢ় হয়ে অর্জন করে, তারপর সেই বিশ্বাসটা নিয়ে আমাদের হাতে হাত রেখে এগিয়ে আসুন। আমাদের এখানে আপনাদের পায়ের ধুলো পড়ুক। ওল্ড মঙ্কসের ঠিকানাটা একবার বলে দিই। 40 লেক অ্যাভিনিউ, এখন তপন চৌধুরী অ্যাভিনিউ। তো 40 লেক অ্যাভিনিউ হচ্ছে ম্যানোকা সিনেমার খুব কাছে, মানে সাদার্ন অ্যাভিনিউ থেকে খুব কাছে, এবং মুদিয়ালি যেটা মেন বাস স্ট্যান্ড সেখান থেকেও খুব কাছে। সো বাসে, অটোতে, গাড়িতে যেভাবে যার আসা সম্ভব আসতেই পারেন। এছাড়া আপনারা ফোন করে অর্ডার দিতে পারেন 8100396767। আরেকবার বলছি 8100396767। আপ টু 2 কিলোমিটার রেডিয়াস আমাদের ফ্রি হোম ডেলিভারি। এর বাইরে হলে আমাদের একটা ডেলিভারি চার্জ লাগে। আর তাছাড়া সুইগি, জোম্যাটোতেও আমাদের খুঁজে পেতে পারেন। মকটেলটা কিন্তু অসাধারণ খেতে। এই যে এতক্ষণ দেখালাম যে এত সমস্ত হেলদি খাবারের অপশান, সঙ্গে একদম পকেট ফ্রেন্ডলি বাজেট, চলে আসতে হবে কোথায়? ওল্ড মঙ্কস ক্যাফে অ্যান্ড টেক অ্যাওয়েতে। আর এইরকম আরও ক্যাফের খোঁজ পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।